মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় 5 বছর। ছেলেটি মেয়েটিকে একদিন একটি বার্বি ডল উপহার দিয়েছিল। ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনে চাকরি করত। ইচ্ছে থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না তার। ছেলেটি ভাবত সে যদি মেয়েটিকে বিয়ে করে তবে সারা জীবনেও তাকে ঐশ্বর্যের সুখ দিতে পারবে না। হঠাৎ কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেয়েটি সেই ছেলেটির বাসায় সামনে এসে হাজির। মেয়েটি বলল আগামীকাল সন্ধ্যায় সে তার বাবা মার সাথে প্যারিসে চলে যাচ্ছে এবং সে কোনোদিনও ফিরবে না, সুতরাং তাদের সম্পর্ক আজ এখানেই শেষ। ছেলেটি কি বলবে বুঝতে পারছিল না, তবে চোখের পানি সামলে নিয়ে শুধু আস্তে করে বলল, ঠিক আছে। পরদিন সন্ধ্যা, আজও গতদিনের মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটি এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করে দেখল দূর আকাশে একটি প্লেন ভেসে চলেছে। গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড়বিড় করে আপন মনে তার ভালোবাসার মানুষটিকে দূর থেকেই গুড বাই জানালো। ছেলেটি ঘুমোতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ জ্বালা করছে, তবুও ঘুম নেই। যেই মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে, সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। স্পষ্টই বুঝতে পারছিল সে নিজের কাছে কিছু সত্য ভালোবাসা ছাড়া এমন কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে রাখবে। ঐশ্বর্যের ভেতরে থেকে যে মানুষ হয়েছে সে কেন মনের আবেগের অন্ধকারে পা দেবে? কথাগুলো ভাবতে ভাবতেই ছেলেটির মন শক্ত করল। যে ঐশ্বর্যের টানে মেয়েটি আজ তাকে ছেড়ে চলে গেল, একদিন সমপরিমাণ ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে। কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ অঢেল সম্পত্তির মালিক। নিজস্ব কোম্পানি আর লাখ টাকার মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত সেই মেয়েটির সামনে হাজির হতে। আজও সন্ধ্যা হয়েছে, আকাশ মেঘ করে অঝোরে বৃষ্টি নামছে, ঠিক যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আনমনে এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল ছেলেটি। এয়ারপোর্ট রোড, রাত 8টায় ফ্লাইট, গন্তব্য প্যারিস, সেই মেয়েটির খোঁজে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় দুজন মধ্যবয়সী নারী পুরুষের দিকে চোখ গেল তার। চিনতে অসুবিধা হয়নি, তারা সেই মেয়েটির বাবা মা। ইচ্ছে হচ্ছিল কাছে গিয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সে গাড়ির গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পর সে খেয়াল করলো মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভেতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে ছেলেটির। গাড়ি থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানে গেল। গিয়ে দেখতে পেল সেই মেয়েটির ছবি সম্মিলিত একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে। কবরের এক পাশে রয়েছে একটি বাক্স। ছেলেটিকে দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো। কেমন করে এসব হলো জানতে চাইলে তারা বলেন, ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যেতে চায়নি। ও তোমার কথা বলেছিল তার ভালোবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। ওর আসলে ক্যান্সার হয়েছিল। ডাক্তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল, কিন্তু এসব তোমাকেও বুঝতেও দেয়নি। ও কোনোদিনও তোমার হতে পারবে না, এ কথা জেনেই ও নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিল। ও মৃত্যুর আগে বলে গিয়েছিল ওর ভালোবাসা অবশ্যই তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে। এরপর তারা কবরের পাশে সেই বাক্সটার দিকে দেখিয়ে বললে, সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে। ছেলেটি বাক্স খুলে দেখে এর ভেতরে সেই বার্বি ডল আর একটি চিঠি। চিঠিতে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার চলে যাবার টিকিট দিয়ে দিয়েছিল, তাই আমাকে একলা চলে আসতে হলো। চিঠির একদম শেষ প্রান্তে লেখা ছিল, খবরদার কাঁদবে না। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।